অনেক দেরি হয়ে গেছে, তোমাকে অফিসে নামিয়ে দিয়ে আমার যেতে হবে আবার। বাবা, হ্যাঁ বাবা বলো, কিছু বলবা? আমার চশমা ফ্রেমটা না ভেঙে গেছে। আমি ঠিক মতো আশ্রমে যাইতে পারতেছি না, কোনো কাজকর্ম করতে পারতেছি না, পেপারটাও পড়তে পারতেছি না। তুমি যদি আমার চশমাটা একটু আসার পথে ঠিক করে নিয়ে আসতা ভালো হতো। তোমার কি মাথা সমস্যা? হ্যাঁ, তোমার মাথায় কি কমন সেন্স বলতে কিছু নেই? তুমি দেখতেছো আমরা অফিসে যাচ্ছি, আমার অলরেডি লেট হয়ে গেছে, ওকে অফিসে নামিয়ে আমার আবার নিজের অফিসে যেতে হবে। আর তুমি এই অফিসে যাওয়ার সময় তুমি তোমার চশমা নিয়ে আসছো, তোমার চশমা ভেঙে গেছে কেন? তুমি যেতে পারো না? হ্যাঁ, তোমার কি হাত পা ভালো না? তোমার সমস্যা কি বলো? তো আমি কি তোমার চাকর যে আমাকে দিয়ে তোমার চশমা ঠিক করাতে হবে? হ্যাঁ, সারাদিন তো থাকো শুয়ে বসে, কি কি করো সারাদিন? খায় না, এত কোনো কাজ নেই, শুধু খাও আর ঘুমাও আর টিভি দেখো। সারাদিন কাজ তো আমার বউ করে, তুমি কি কাজ করো? হ্যাঁ, তুমি দিনে দিনে আস্তে আস্তে মানে কি বলবো, তোমার মাথা জ্ঞান বুদ্ধি সব শেষ হয়ে যাচ্ছে। আমি সত্যি তোমার প্রতি খুবই বিরক্ত। তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বাধ্য হব। কি বলিস বাবা, তুই আমার বৃদ্ধাশ্রম পাঠাবি? আমি খারাপ কি কইছি বাবা? অনেক দিন ধরে আমি চোখে দেখি না, সেই জন্য আমি তোরে কইছি খালি আমার চশমা ফ্রেমটা একটু ঠিক করে দে। এই, তুমি আবার সেই চশমা ঠিক করার কথা বলছো? হ্যাঁ, তোমার মাথায় কি সমস্যা? তুমি দেখতেছো না আমাদের অফিসে যেতে লেট হয়ে গেছে, তোমার বৌমাকে নামিয়ে আমার অফিসে যেতে হবে। কি কি সমস্যা তোমার? আচ্ছা বুঝলাম না, তুমি চশমা ঠিক করে কি করবা? তুমি তো ঘর ঝাড়ু দাও না, কাপড় ধোও না, রান্না বান্না করো না। হ্যাঁ, এগুলো তো আমাদের কাজের লোক আছে, মাঝে মাঝে তোমার বৌমা করে, তাহলে তোমার চশমা ঠিক করে কি হবে আমাকে বলো? তুমি কিন্তু সত্যি আমাকে অনেক ডিস্টার্ব করতেছো, সিরিয়াসলি। তুমি যদি এরকম করতে থাকো না তাহলে আমি যে কি করব মানে আমি বুঝতে পারতেছি না। তোমাকে সাবধান করে দিচ্ছি, নেক্সট টাইম তুমি যদি আমাকে আবারও ডিস্টার্ব করো এরকম, তাহলে আমি সত্যি তোমার সাথে খারাপ ব্যবহার করতে, এর চেয়ে খারাপ ব্যবহার করতে বাধ্য হব। আর তোমার যে চশমাটা না, চশমাটা আমি ভেঙেই ফেলবো। থাক বাবা, তোর আর চশমা ঠিক করে দিতে না। আর কি কইলি? আমি চশমা দিয়ে কী করুম? বাবা রে, তোর মা তো আমার সাইডে চলে গেছে, আমি এখন বড় একা। মাঝে মাঝে পত্রিকা পড়ি, এই জাপসা চোখে দেখতে পারি না। তোর আর কষ্ট কইরা আমার চশমা ঠিক করে দিতে না। আমি এমনি চয়ে দেখুন। যা বাবা, তুই অফিসে যা। তোমার ইমোশনাল ডায়লগটা আমার আর ভালো লাগতেছে না, বুঝছো? এই নাও 500 টাকা, মাপ চাই। বাসা আসা পর্যন্ত তোমার ফেসটা আমার দেখতে না হয়। এই চলো, অনেক দেরি হয়ে গেছে। দাঁড়াও, দাঁড়াও, এখানে দাঁড়াও। কোথায় যাচ্ছ? দেরি হয়ে যাচ্ছে, অফিসে যাবা না? দাঁড়াও, কোথাও যাবা না, এইখান থেকে এক পাও নড়বা না। দাও, টাকা দাও, টাকা দাও। দিলাম তো টাকা, আবার কত দিব? একটা চশমা ঠিক করতে কি 2000 টাকা লাগে না? ফোনটা দাও। ধরো এটা। কি করতেছো তুমি? চুপ, একদম চুপ, একটা কথা বলবা না। ধরো এটা, আর চুপচাপ এখানে দাঁড়ায় থাকো। বাবা ধরেন, এখানে 30,000 টাকা আছে, আর এই পুরো টাকাটাই আপনার। এই, তুমি কি করতেছো এইসব? তুমি জানো না এই টাকা দিয়ে আমি কি করবো? তোমাকে মাথা নষ্ট হয়ে গেছে? সামনে আমার বন্ধুর বিয়ে, ঠিক আছে? আমার বন্ধুর বউয়ের জন্য শাড়ি কিনতে হবে, আর তোমার জন্য তো শাড়ি কিনতে হবে। তুমি এগুলো ভুলে গেছো? আর তাকে তুমি এত টাকা দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি জানো না তাকে তাকে একটা চশমা ঠিক করতে কত টাকা লাগবে? 500 টাকা দিয়েছি, এটাই তো অনেক। চুপ, টাকা দাও। একদম চুপ। তুই একটা আসলেই অপদার্থ। তুই কি বলতেছো তুমি? একদম চুপ, কোনো কথা বলবি না। এখন তো আমার ভাবতে ঘৃণা হইতাছে যে তোর মতো একটা অপদার্থকে এই লোকটা জন্ম দিয়েছে। ছি 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 ছি। তোর মন মানসিকতা যে এতটা নিচু, এত ছোট মন মানসিকতার মানুষ তুই, এই কথাটা যদি আমি আগে জানতাম না, তাহলে কখনোই আমি তোর মতো একটা থার্ড ক্লাস মানুষকে কিছুতেই বিয়ে করতাম না। ছি, আমার তো ভাবতে ঘৃণা লাগতেছে আমি তোর মতো একটা মানুষকে বিয়ে করছি। এই, বাবার চাইতে কি তোর বন্ধুর বিয়ে বেশি আপন হয়ে গেছে, বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে? তোর বাবার চশমা ভেঙে গেছে, তুই সামান্য তোর বাবার চশমা কিনে দিতে পারতেছিস না, অথচ তুই প্ল্যান করতেছিস তুই নাকি তোর বন্ধুর বিয়ে খাইতে যাবি। এই, তোর কাছে কি তোর বাবার চাইতে তোর বন্ধুর বিয়ে বেশি ইম্পর্টেন্ট? কেমন ছেলে তুই? হ্যাঁ, লজ্জা করে না এরকমটা ভাবতে? হ্যাঁ, সি 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 সি, আমি কখনো তোর কাছ থেকে এটা আশা করি নাই। এই, বাবা মা মানে কি তুই জানিস? বাবা মা কাকে বলে সেটা তুই জানিস? আসলে তুই তো এখন পর্যন্ত বাবা হসনি, সেই জন্য বাবার জায়গাটা ফিল করতে পারিস না। মাগো,
থাক, আমার পোলায় এখনো ছোট মানুষ, ও এত কিছু বোঝে না, ওরে বকাঝরা করো না। বাবা, বাবা আপনি কার হয়ে সাফাই গাইতেছেন? কারে বকা দিতে বারণ করতেছেন? আরে ও তো একটা কুলাঙ্গার, ও তো একটা অমানুষ। হেই হেই কুলাঙ্গার, দেখ দেখ এই বাবার মুখের দিকে তাকায়া। আমি তোরে বকা দিতেছি আর তোর বাবার এইখানে লাগতেছে। কেন জানিস? কারণ সেই মানুষটা তোর জন্ম দিছে। আসলে তুই তো এখন পর্যন্ত বাবা হস নাই, ওই জন্য বুঝিস না বাবা কি, বাবা মায়ের ভালোবাসা কেমন হয়। একদিন তো তুইও বাবা হবি, তখন তুই বুঝতে পারবি আসলে বাবা কি। ছোটবেলা থেকে তো তুই বাবা মায়ের ভালোবাসা পেয়ে বড় হয়েছিস, আর আমি 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 কখনো আমার বাবার ভালোবাসা পাই নাই। ওই জন্য আমি বুঝি বাবা কি, বাবার ভালোবাসাটা কি। আমি আমার এই বাবার মুখ থেকে শুনছি এই মানুষটা তোর জন্য কতটা কষ্ট করছে। তোর মা ছোটবেলায় মারা গেছে, আর এই মানুষটা খেয়ে না খেয়ে তোকে মানুষ করছে, তোকে লেখাপড়া করাইছে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে, তোকে মানুষের মতো মানুষ করছে। আর তুই তুই আজকে প্রতিষ্ঠিত হইয়া তার প্রতিদান এইভাবে দিচ্ছিস? লজ্জা করতেছে না তোর? একটাবার ভাবলি না তোর বাবার কথা? আরে তুই তোর বাবার সাথে যেরকমটা করতেছিস, তোর বাবাও তো তোর সাথে এরকম করতে পারতো। যখন তুই ছোট ছিলি, যখন তোর মা মারা গিয়েছিল, তখন তো চাইলে তোর বাবা পারতো সে আরেকটা বিয়ে করতে। কেন করেনি জানিস? তোর কথা ভেবে, তোর কথা চিন্তা করে তোর বাবা বিয়ে করেনি। কারণ সে ভাবতো সৎ মা কখনো আপন মা হতে পারে না। আমি যদি বিয়ে করি হয়তো সেই মানুষটা আমার ছেলেকে কখনোই নিজের ছেলে ভাবতে পারবে না। আমার ছেলে কষ্টে থাকবে, আমার ছেলে সুখে থাকবে না। আর আমি বাবা হয়ে এই বিষয়গুলো সহ্য করতে পারবো না। শুধু তোর মুখের দিকে তাকায়া, তোর বাবা তখন বিয়ে করে নাই, আর তুই সেই বাবার সাথে এই ধরনের ব্যবহার করছিস। তুই জানিস আমার বাবা যখন মারা যায়, আমার বাবা মারা যাওয়ার পরে মানুষের কত কথা শুনছি, কত লাথি খাইছি, কত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। বাবা কি জানিস? বাবা হচ্ছে একটা বটবৃক্ষের ছায়ার মতো, মাথার উপরে আসে তো এই জন্য বুঝতে পারতেছিস না। যখন এই বট গাছটা তোর মাথার উপরে না থাকবে, তখন আসলে বুঝতে পারবি যে এই মানুষটা দুনিয়াতে তোর কি ছিল, তোর পাশে তোর কত বড় ঢাল হয়ে দাঁড়াইয়াছিল। এখন বুঝতে পারবি না, এখন বুঝতে পারবি না। ওই যে মুরব্বীরা একটা কথা বলে, প্রত্যেক মানুষের দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত, দাঁত হারায় যাওয়ার পরে বুঝা আর কোনো লাভ নাই। তুমি জানো যখন আমার বাবা মারা যায়, তার কিছুদিন পরে আমার মা অন্য একটা লোকের সাথে বিয়ে করে। আর ঠিক সেই মুহূর্ত থেকে আমি বুঝতে পারি বাবা ছাড়া একটা সন্তানের পৃথিবীটা একদম অন্ধকার। তুমি জানো আমার মা যে লোকটাকে বিয়ে করছিল, আমি তার সাথে থাকতে চাইছিলাম, তাকে নিজের বাবা বাবা মনে করে আপন করে নিতে চাইছিলাম, কিন্তু সেই লোকটা আমাকে রাখেনি, তার বাসা থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিছে। কি করব? সে তো আর আমার বাবা না। পরে আমার থাকার কোনো জায়গা ছিল না, শেষমেশ কোনো কুল কিনারা না পেয়ে আমি আমার চাচা চাচির বাড়িতে একটু আশ্রয় নেই। কিন্তু ওই যে চাচা চাচির কাছে ততদিনই আদরের ছিলাম যতদিন আমার বাবা বেঁচে ছিল। যখন আমার বাবা মারা গেছে, তারপরের থেকেই আমি বুঝতে পারছি আসলে সব আপন মানুষই আপন হয় না।
যার পৃথিবীতে বাবা মা নেই তার পৃথিবীতে আপন বলতে আর কেউ থাকে না। আমি আমার চাচির বাড়িতে থাকতাম, বাসার সমস্ত কাজকর্ম আমি নিজে করতাম। আমাকে বাসার কাজের লোক বানায় রাখছিল, তারপরেও কিছু বলতাম না। আমি সব কিছু মুখ বুঝে সহ্য করতাম, আমাকে যত কাজ দিত সব কাজই করতাম। কিন্তু তারপরেও তাদের কাছে একটু ভালোবাসা পাইতাম না আমি। তুমি জানো, তারা আমাকে 2 বেলা 2 মুঠো ভাতও দিত না। আমাকে যে তারা কত কষ্ট দিয়েছে, কত কষ্ট সহ্য করে আমি বড় হয়েছি, সেটা হয়তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আসলে আমার জায়গায় যদি তুমি থাকতা তাহলে তুমি ঠিকই বুঝতা আসলে বাবা কি, বাবা নামক সেই মানুষটা কি। তুমি জানো, তোমার বাসায় যেদিন আমি বউ হয়ে আসি, তোমার এই বাবা যেদিন আমাকে বউ করে তোমার বাসায় নিয়ে আসে, সেদিন আমি তোমার এই বাবার মাঝে আমার সেই মরে যাওয়া বাবাটাকে খুঁজে পাইছিলাম। আমি তখন থেকে ভাবতাম, তোমার এই বাবা শুধু তোমার বাবা না, এইটা আমারও বাবা। আল্লাহ তাআলা হয়তো বা তোমার বাবার মাঝে আমার বাবাকে ফিরিয়ে দিছে। আর তুমি আমার সেই বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো। তুমি কি একটা বার ভাবো না, একটা বার তোমার মনে হয় না যে এই মানুষটা তোমার জন্য কত কষ্ট করছে, কত ত্যাগ স্বীকার করছে? তুমি কি একটা বার ভাবো না যে এই মানুষটা তোমাকে জন্ম দিছে, যে মানুষটা তোমাকে কোলে পিঠে করে মানুষ করছে, যে মানুষটা তোমার মুখের দিকে তাকায় আজ পর্যন্ত বিয়ে করে নাই, সেই মানুষটা শুধু শুধু তোমার কাছে একটু চশমাটা ঠিক করতে চাইছে। আর তুমি তার জন্য তোমার মুখে যা আসলো তুমি তাই বলে তাকে অপমান করলা। ধিক্কার জানাই তোমার মতো মানুষকে, ধিক্কার জানাই। আমি চাই না তোমার মতো স্বামী বাংলাদেশে কোনো মেয়ের হোক, তোমার মতো ছেলে বাংলাদেশে কোনো বাবার হোক। আমি চাই না তোমার মতো ছেলে বাংলাদেশের কোনো মায়ের গর্ভে জন্ম হোক। আমি ধিক্কার জানাই, পরশ, ধিক্কার জানাই। তো মাগো থাক, তোমরা আর ঝগড়া করো না। আমার কারণে তোমাকে ঘরে অশান্তি হোক আমি চাই না। আমি গ্রামে যামুগা, বাপদাদার এখনও একটা বিডা আছে, ওইখানে অনেক ভালো থাকুন। থাক, আমার পোলার আর কিছু করো না, আমার বুকের ভিতরে কষ্ট লাগে। থাক বাবা, তুই ভালো থাক। মা আমি যাই গা। দাঁড়ান বাবা, আপনি কোথায় যাবেন? আপনি কোথাও যাবেন না। আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন আপনি এই বাড়িতেই থাকবেন। আপনি আমার বাবা হয়ে এই বাড়িতে থাকবেন। নেন নেন, এই 30,000 টাকা আপনার। এই 30,000 টাকা দিয়ে আপনার যা করতে মন চায়, আপনার যা খেতে মন চায়, আপনি তাই করবেন, তাই খাবেন। আপনি না বললেন আপনার চশমাটা ভেঙে গেছে, আপনি একটা নতুন চশমা কিনবেন, সাথে আপনার পাঞ্জাবি, জামা কাপড়, পায়জামা যা লাগে আপনি সব কিছু কিনবেন। আর আপনার মেয়ের বাড়িতে অনেক দিন ধরে যান না, আপনি আপনার মেয়ের বাড়ি যাবেন, কয়েকদিন থেকে আসবেন। এই টাকায় যদি না হয় আপনি শুধু আমাকে বলবেন, আমি আপনাকে আরও টাকা দিব। আপনার কখন কি লাগে আপনি শুধু আমাকে জানাবেন, আমি আমার সাধ্য মতো সব ইচ্ছা আপনার পূরণ করার চেষ্টা করব। কিন্তু এই বদমাইশের কাছে আর আপনি কিচ্ছু বলবেন না। আজকের থেকে আপনি মনে করবেন আপনার কোনো ছেলে নাই, আপনার 2টা মেয়ে। আমি এখন থেকে আপনার মেয়ে। এর কাছে আর কখনো কিছু চাইতে হবে না। ধরেন বাবা, আমি যতদিন বেঁচে আছি, আমি যতদিন এই বাড়িতে আছি, আপনি এই বাড়িতেই থাকবেন। এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, আপনি আমার কাছে থাকবেন। না গো মা, এই টাকা আমি নিতে পারব না। আমার পোলায় কষ্ট পাইব, আমি নিতে পারব না।
হে অমানুষ, এখনো কি তোর বুকটা একটু আবার কাঁপে না? এখনই কি তোর কষ্ট হয় না? এই মানুষটা তোর সামনে ছটফট করতেছে, এখনো কি তুই তোর ভুলটা বুঝতে পারোস নাই? এখনো কি তোর ভুলটা ভাঙবে না? তুই এতদিন কি করে আসছিস এই মানুষটার সাথে? এই এই তুই কি পাথর? তুই কি মানুষ না? তুই কি পাষাণ না? তুই কি পাষাণ? তোর কি মায়া দয়া হয় না? এই মানুষটা তোর জন্য কান্না করতেছে। এখনো সময় আছে, এখনো সময় আছে। তুই তোর ভুলগুলো শুধরা নিয়া এই মানুষটার কাছে মাফ চা, এই মানুষটার কাছে মাফ চা। দেখ মানুষটা তোকে মাফ করে দেয় কিনা। হ্যাঁ নেহা, তুমি ঠিকই বলছো। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আমার বাবার সাথে। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমি বুঝতে পারিনি। আমি দিনে দিনে তোমার সাথে যে ব্যবহারগুলো করছি, আমি সত্যি অনেক অনেক বড় অন্যায় করে ফেলছি বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি জানি যে অন্যায় করেছে সেটা ক্ষমার যোগ্য না, তারপর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি নেহা যে কথাগুলো বলছে না, সে প্রত্যেকটা কথা রাইট। তার বাবা নেই তো সে সে বুঝে বাবার মর্ম কি। আমার তো বাবা আছে, কিন্তু আমি আমার বাবার মর্ম বুঝতে পারিনি। এখন ওর কথা আমি বুঝতেছি। সত্যি তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তাহলে আমি সত্যি একদম ধ্বংস হয়ে যাব বাবা। এই যে আজকে আমি এত এত সফলতা কিভাবে পেয়েছি, একমাত্র তোমার জন্য। তুমি কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তুমি আমাকে মানুষের মতো মানুষ করেছো, কিন্তু সেই মানুষের মতো মানুষ হয়ে আমি অমানুষই হয়ে গেলাম বাবা। তুমি যদি এখন আমাকে ক্ষমা না করো তাহলে সত্যি স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না বাবা। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও বাবা। আরে ওঠ, দাঁড়া দাঁড়া বলছি। আরে বাবার কাছে সন্তান কখনো অন্যায় করে না। তুই বেঁচে থাক, আল্লাহ তোর অনেক দিন হায়াত দেখ, আমি এই দোয়াই করি। আমি কিচ্ছু মনে করি না রে বাবা। তুইও তো একদিন বাপ হবি, সেই দিন বুঝবি বাপের ছেলেদের প্রতি কত দায়িত্ব। ঠিক আছে, আমি না বাবা, টাকাটা তোর কাছেই রাখ। না বাবা, এই টাকা তোমার কাছে রাখো। তোমার আরও লাগলে আমি আরও দিব। এই টাকা পয়সা দিয়ে কি হবে যদি আমার বাবাকে আমি ঠিক মতো সম্মানটুকু না করতে পারি। নেহা, তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তোমার জন্য আজকে আমার চোখ খুলে গেছে। আমি আমার বাবাকে আজকে পর থেকে যে প্রাপ্য সম্মানটুকু দরকার সেই সম্মানটুকু আমি দিব। ঠিক আছে, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা শোনো, আজকে আজকে দেখি যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, আমরা আজকে আর অফিসে যাব না। চলো আজকে আমরা দুজনেই বাবাকে নিয়ে শপিং এ যাব, আর বাবার যা যা কেনাকাটা লাগে সব কিছু বাবাকে কিনে দিব। বাবা আপনি যান, আপনি গিয়ে রেডি হয়ে আসেন, আমরা শপিং এ যাব। হ্যাঁ বাবা। বা টাকাটা তোমার কাছেই রাখো। এটা আপনি আপনার কাছেই রাখেন, যান। দেখছো বাবা তোমাকে কত ভালোবাসে, আমি তোমাকে কত বোঝানোর চেষ্টা করছি বাবার সাথে এরকম করো না। যাই হোক, দেরি তো হলেও তো তোমার ভুলটা ভাঙছে, তুমি বুঝতে পারছো, আমি এখন অনেক খুশি। সত্যি কথা বলতে আমি আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি এখন, জানো যে তোমার মতো একটা মেয়েকে আমার জীবনে পেয়েছি। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, চলো দেখি বাবা রেডি হয়েছে কিনা। চলো।